कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण। राधे राधे। বাইরে কি রোদ রে ভাই। গুড মর্নিং এভরিবডি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে ওয়েডনেসডে আর আমার ডে 26 ব্লগ। কালকে 25 ছিল। ইয়েস, আই রিমেম্বার। আজকে দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি হয়ে গেছে উঠতে, মানে লাইক 11টা। বাপিকে তো দেখতে পাচ্ছি না। আমার মনে হয় চটিটা এখানে আছে, মানে বাইরে বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাইরে বেরিয়েছে। নেই এই রোদে রোদে কোথায় যে যায় মানুষটা। জয় মা সিদ্ধেশ্বরী মঙ্গল। আচ্ছা সরি, মা সিদ্ধেশ্বরীর স্টোরিটা আমি তোমাদেরকে বলা হয়নি, আমি বলবো, ভুলে যাই আজকাল, খুব ভুলে যাই আমি, কেন জানি না। শরীর খারাপ হওয়ার পর আরো বেশি ভুলে যায়। জয় চৈতন্য দেব। এটা দেখো রাখাল রাজের, এখানে কৃষ্ণ ঠাকুর কিন্তু। জয় মা। গুড মর্নিং, গুড মর্নিং গোপাল। আজকে গোপাল মারুন কালারের জামা পরেছে, লুকিং সো কিউট। গোপলু, আমার গোপলু, গোপলু শোনা, গোপলু। অ্যাকচুয়ালি যাদের বাড়িতে গোপাল আছে না, মানে লাইক আমরা গোপালকে নিজের বাচ্চার মতনই মনে করি। বাচ্চাই, নিজেরই বাচ্চা, আবার কি, মানে নিজের ছেলে একদম পুচকে। এরকম সকালবেলায় বাপি ঘুম থেকে উঠিয়ে স্নান ফান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে এরকমভাবে রাখে। আবার রাত্রিবেলায় এইটা হচ্ছে বিছানা, দেখো প্রপার খাট আছে আর মশারি টাঙানো আছে, ভেতরে পাশ বালিশ আছে দেখো। সো যেরকম আমরা নিজেদের বাচ্চাদেরকে, যেরকম বাচ্চাদেরকে বাড়িতে যেরকমভাবে করি, এক্স্যাক্টলি ওরকমভাবেই গোপাল, কারণ গোপাল তো নিজেরই, তাই না? জয় শ্রীকৃষ্ণ। রাধেই রাধে। কালকে এন্ডিংয়ের সময় একটা আমি, মানে আমার সারা দিন এত কাজে ব্যস্ত থাকি না, কালকে এত ঘুম পাচ্ছিল। আবার রাত্রিবেলা দেখি 999 কালকে ডিজিট ছিল তো, মানে ওই ইয়ের ডেটের। আবার আমি রাত্রিবেলা, মানে আমি অলরেডি আপলোড করে দিয়েছি ভিডিওটা, তখন আমি দেখছি বলছি 999 অ্যালফাবেট। যাই হোক, হয় মাঝে মাঝে হয়। যাই চা করি। এই চারটি জিনিস আপনার তো কাজ এসছে, রোজ আসুন, সব আছে, সব আছে। গুড মর্নিং। এই রোদে রোদে কোথায় গেছিলে? যেটা বলছিলাম, অর্ডার করছিল লোকাল সুইগি বলে এটাকে, লোকাল সুইগি। আমাদেরকে দেখাচ্ছিলাম না, এটা হচ্ছে এইটা, এই লিফটি, ঠিক আছে? নেই, শেষ হয়ে এসছে, আমাকে অর্ডার করতে হবে আবার। অ্যাকচুয়ালি এটা না, আমি অনলাইনে অর্ডার থেকেও বেশি প্রেফার করি অফলাইন থেকে কেনা। ওই টেগুরিয়ার ওইখানে অফলাইনে, মানে ওই দোকান আছে, অফলাইনে বলছি, টেগুরিয়ার ওইখানে দোকান আছে, একটা চায়ের দোকান, ওখানে ভ্যারাইটিস অফ চা পাওয়া যায়। 2000 টাকা কেজির লিফটিও পাওয়া যায়। মাঝে মাঝে নিই 2000 টাকা, আমি তো নিই 100 গ্রাম। 100 গ্রামে আর কত পড়বে? 200 টাকা, পুরো মাস চলে যায়। তো লিফটিটা ইটস বেটার দেন গ্রিন টি, খেয়ে দেখো, ইটস গুড। এই এখন যা ধুলো পড়ছে না, এইটা একটু ডাস্টিং করে নিচ্ছে। আর ডাস্টিং করার সময় এখন বলেছে আমার ডাস্ট থেকে বাঁচার জন্য, এই জন্য আমি সবসময় মাস্কটা পরিনি। এই মাস্কটা জানো আমি থাইল্যান্ড থেকে কিনেছিলাম, সো গুড না, সো প্রোটেক্টিভ, নাইস মাস্ক। এই একটু ডাস্টিং করে স্নান করতে যাবো, দেন অফিসের কাজে বসবো। এই চা খেলাম, ব্রেকফাস্ট করলাম, হেলদি ব্রেকফাস্ট অ্যান্ড হেলদি টি। তোমাদেরকে যেটা দেখালাম লিফ টিটা, অবশ্যই ওটা অর্ডার করো, এটা খুব ভালো। ইটস বেটার দেন গ্রিন টি, ইউনো। এই ডাস্টিং করলাম আর এখনো স্নান করিনি, স্নান করতে যাবো। তুমি স্নান করতে যাবে নাকি? আচ্ছা, তো আমি যখন বলছিলাম না সকালবেলা, আগেও বলেছি যে মা সিদ্ধেশ্বরী
কি করে আমাদের বাড়িতে আসেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কালনায় আমাদের কালী পুজো হয়, মা দয়াময়ী পুজো। তো কালনায়তে তো আমার মামার বাড়ি, আমার দাদু দিদা তো মারা গেছে কিছুদিন আগেই। তো মানে কি বলবো, ওই ওই যে একটা ইমোশনাল ভ্লগ আছে, মানে লাইক পুরো ওই সেই একটা পুরো গোটা ভ্লগ করেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, একটা গোটা পুরো ভ্লগ করেছিলাম, পুরো কালী পুজোটা কভার করেছিলাম। আমার কালনায় তো অনেক কালী পুজো হয়। আর তোমরা যদি না দেখে থাকো আমার ওই পুরোনো ভিডিও, যারা নতুন সাবস্ক্রাইবার এসছে আমার ভিডিও দেখে, মানে ডেলি ব্লগ দেখে, তা আমি তাদের জন্য ডেসক্রিপশনে, সবার জন্য আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্কটা, ওইগুলো গিয়ে দেখে নিতে পারো। খুব 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 ভালো লাগবে, একটা ইউনো ওই ফ্যামিলি ব্লগ। আমার তো সবসময় আমি ফ্যামিলি ব্লগই বানাই, আর ওইটা লাইক ঘর ভর্তি লোকজন, বেশ 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 একটা আনন্দ হচ্ছিল, খুব খুব মজা করেছি। সেই সময় 2021-এ আমি না ওইখানে ইয়েতে ভাইফোঁটায় ছিলাম। তো ভাইফোঁটার সময় আমাকে আমার এক বোন মা সিদ্ধেশ্বরী ফটোটা গিফট করে ভাইফোঁটায়। আমার দিদি আমার ওই সময় তখন আসেনি কালনায়, ভাইফোঁটার সময় গিফট করে। তো এবার গিফটটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেদিন ইয়ে হবে, কেউ এলো মনে হয়, মাসি এসছে নাকি, আমি কি বলছিলাম, হ্যাঁ। তো কালী পুজোর সময় যেদিন আমাদের বিসর্জন হয়, সকালবেলায় আমাদের বাড়ি থেকে, মানে মামার বাড়ি থেকে ঘট নিয়ে যায় ইয়েতে মা সিদ্ধেশ্বরী বাড়ি, তাই তো বাপি? ঘট নিয়ে যায় তো, ঘটই তো নিয়ে যায় নাকি কি নিয়ে যায়? ও আচ্ছা, মানে কিছু তো একটা নিয়ে যায় যে ওইখানে। ওকে, সরি, পুজোর জিনিস নিয়ে যায়, ঘট তো ওইখানেই থাকবে। হ্যাঁ, ঘট বিসর্জন হয়ে যাওয়ার পর আমি ভাবতাম যে ঘট বিসর্জন হয়ে যাওয়ার পর ঘরটা আবার নিয়ে যায় মা সিদ্ধেশ্বরী বাড়িতে। না 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 না, পুজো পুজো, আচ্ছা ওকে, তার ঘরটা ওইখানে থাকে, সরি, মাই মিস্টেক। তো যাই হোক, হেঁটে হেঁটে খালি পায়ে মা সিদ্ধেশ্বরী বাড়ি, মোটামুটি 40 মিনিটস লাগে হেঁটে যেতে। তো ওই মা সিদ্ধেশ্বরী বাড়ি যখন আমি যাই মন্দিরে, এবার মন্দিরে ওইখানে গিয়ে মন থেকে, ওইখানে না ফটোগ্রাফি একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, একদম নট অ্যালাউড, বিগ নো নো। এবার ওইখানে গিয়ে আমি দাঁড়িয়ে মাকে আমি প্রণাম করছিলাম, বলছিলাম যে বাই চান্স কে এলো, ও মাসি এসছে। হ্যাঁ, তো এবার আমি যেটা বলছিলাম, যতবার বলতে যাচ্ছি ততবার কেউ না কেউ বেল বাজিয়ে দিচ্ছে। তো এখানে মন্দিরে গিয়ে মানে মন থেকে আমি একদম দেখেছিলাম, মা আমি তোমার ফটোটা তুলতে পারিনি, তো আমি কি করে তুলবো ফটো। আর এবারে কি না, ওইখানে বাইরে অবভিয়াসলি মায়ের তো ফটো পাওয়াই যায়, কিন্তু আমি চেয়েছিলাম যে আমার ফোন থেকে ফটোটা তুলবো, যা আমার ফোনে থাকবে। তো হয়নি কোনো রকম। তো তারপরে তো চলে আসি, রাত্রিবেলায় বিসর্জন হয়, তারপরের দিন কালনায় ছিলাম। আমি তখন ডেলি ব্লগ করছিলাম, মানে কালনার পুরো ব্লগটা দেখাচ্ছিলাম। সকালবেলা উঠে এডিটিং করতাম, তো দাদা এদিক থেকে চেঁচাতো, এই কখন আসে, আমি দাদা বলতাম, দাদুকে দাদা বলতাম, আর দাদি বলতাম দিদাকে, ছোটবেলা থেকে। তো এই কিরে খাবি না, কটা বাজছে, 10টা, মানে 10টা মানে দুপুর হয়ে গেছে ওইখানে, ঠিক আছে। যাই হোক, আই মিস দোজ ডেজ ইয়ার, সিরিয়াসলি। তো এবার কি বলে, আবার ডিস্টার্ব হয়ে গেছে, এরা একজন জল ভরছে আর একজন। তো এবার কি যেন বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, তো আমি চলে আসি। এবার রাত্রিবেলা বিসর্জন হয়, তারপরের দিন যেটা বললাম যে ইয়ে রেস্ট নিলাম, একটুখানি ঘুরতে গেলাম। তারপরের দিনে ভাইফোঁটা হয়। এবার ভাইফোঁটার সময় আমি মাসির বাড়ি গেছি। এখানে মাসির বাড়িতে গিয়ে আমার বোন আমাকে ভাইফোঁটা দিল, আমার বোন গিফট দিল। আমি খুলে দেখো ভাইদা, খুলে দেখছি এই ফ্রেমটা মা সিদ্ধেশ্বরী। আমার না চোখ দিয়ে জল চলে এসে, सीरियसली मतलब मन से जो चाहोगे ना, दिल से जो भी चाहोगे वही मिलेगा। এইটা আমি ওই দিনে বুঝতে পারলাম, মানে মা আমার বাড়িতে আসতে চেয়েছিলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কি করে আসবে। তো দেখো নিজের থেকেই চলে এলো। জয় মা সিদ্ধেশ্বরী। এইটাই একটা গল্প। মাঝখানে ডিস্টারবেন্স হচ্ছিল, কেউ মানে বেল বাজিয়ে যাচ্ছে, তারপরে মাসি এলো, তারপর মাঝখানে একটা কথা বলতে বলতে কেটে গেলে না, তাহলে ওই জিনিসটা একটুখানি ইয়ে হয়ে যায়, মানে হয় না, বলতে বলতে ভুলে যায়। আর আমি তো একদম পুরো ভোলা মন হয়ে যাচ্ছে। মাসি আছে, কি করবে রান্না?
ফিশ 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 ফিশ, আজকে ফিশ হবে। যাই স্নান করে নিই, তারপরে অফিসে কাজেও বসতে হবে আবার, কিন্তু এই রোদ আর থাকবে না বেশিক্ষণ। नहाने के बाद यार बाल पूरा चिड़िया का घोंसला बन जाता है सीरियसली। স্নান করে এই জাস্ট এলাম, চুলটা দেখো না কি অবস্থা হয়েছে। রাইস, আলু উচ্ছে ভাজা, ফিশ কারি অ্যান্ড ডাল। অনেক দিন বাদ ইনস্টাগ্রামে আমি রিল বানালাম। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আমার গডপ্রেথ, ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, গিয়ে লাইক করে দিও। অনেক দিন আফটার লং টাইম 2টো রিল বানিয়েছি, একটা ড্রাফটে রেখেছি। আগে রোজ মানে প্রায় করতাম, কেমন একটা পাগল পাগল লাগে। চুলের অবস্থা এলে সেই কখন বসেছিলাম বলতে, মানে সেই কখন বসেছিলাম অফিসের কাজে, এখন এলাম খেতে। আর মানে উঠে যে একটু চাটা করবো সেটাও সময় পাইনি। যাই হোক, তোমার খাবার ডিনার হচ্ছে রুটি, ভেন্ডি ভাজা অ্যান্ড মাছের ঝোল। কে কিছু বেশি দেখাতে পারলাম না তোমাদেরকে, কারণ দেখো ডেলি ব্লগ আমি করছি, তোমাদেরকে বললাম যা আমি ডেলি করব সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আজকে আমি অ্যাকচুয়ালি দুপুরের পর থেকে পুরো অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো এই জন্য আমি কিচ্ছু করতে পারিনি যে দেখাবো। নো ওয়ারিজ, কাল থেকে জিম যাচ্ছি অ্যান্ড কালকে থেকে প্রচন্ড এনগেজমেন্ট হতে চলেছে, ঠিক আছে? সো 1-2 দিন তো একটুখানি, আমি প্রথমে ভাবলাম যে আজকে ব্লগ করবো না, ছেড়ে দিই, কিছু দেখাবার নেই। তারপর আমি ভাবলাম যে না, ডেলি ব্লগ করছি মানে যেটা করবো সেটাই করতে হবে। কিন্তু আজকে কিন্তু একটা খুব ভালো গল্প বললাম মা সিদ্ধেশ্বরী ব্যাপারে, তো ওইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলার ছিল, শেয়ার করার ছিল। তোমরাও তো আমার ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি। তো যারা নতুন দেখছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকাল আমি অনেক শর্টসও দিচ্ছি, একটা নতুন শর্ট দিয়েছি 2টো, দেখো আর বলো যে কেমন হয়েছে। আর কালকে আবার একটা নতুন ব্লগ, ডে 27 দেখা হচ্ছে। কালকে বৃহস্পতিবার তো, ওকে 11 তারিখ বৃহস্পতিবার আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, গুড নাইট, টাটা।